প্রতিদিন সকালে আমাদের দুইটা খামারে কি কি কাজ করা লাগে এবং আজকে আমাদের এই নতুন খামারের মুরগিগুলারে ওষুধ খাওয়াবো খাবারের সাথে মিক্সড করে। তো কি কি ওষুধ খাওয়াইতেছি আর কি কি ওষুধ আর কিভাবে কয়দিন খাওয়াবো সব কিছু বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজটা করা লাগে তা আমি আইসা পড়ি, চাবি নিয়ে আইসা এই যে খামারের তালাটা খুললে আপনার এই খামারের ভিতরের বাতিটা জ্বলাই দিতে হয়ে যাব। তো এই খামারের কাজটা আমি মূলত ওই খামারের কাজ শেষ করার পরে, নতুন খামারের কাজ শেষ করার পরে করি। তো আমি এই বাতিটা জ্বালাই নিব, এই বাতিটা জ্বালাই নিলাম, এই পাশের বাতিটি। তো এখন ওই পাশের বাতিটি জ্বালাই দিয়ে তারপরে খামার থেকে বের হয়ে পড়ব। তারপরে আইসা হাইরা এদেরকে খাবার পানি দিয়ে দিব। তো এদেরকে খাবার পানি দিয়ে একটু দেরি করে, কারণ এরা আপনার খাবার স্পিড এদের অনেক বেশি। ওদের নতুনগুলার খাবার স্পিড খুবই কম, তার জন্য তাদেরকে একটু আগে দিয়ে দিই যাতে তারা খাওয়ার সময়টা একটু বেশি পায়। তার জন্য মূলত আমি যে লাইটটি জ্বালাই দিয়ে চাবিটা নিয়ে বের হয়ে বললাম। এখন আমাদের নতুন খামারে চলে যাব, তাদেরকে বাতি জ্বালায় লাইট জ্বালাই দিয়ে তারপরে তাদেরকে খাবার দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। যেহেতু আজকে প্রতিদিনের থেকে আজকে আমাদের কাজটা একটু এই খামারে বেশি, কারণ আপনার খাবারগুলো মিক্সড করতে হবে। প্রতিদিন আমরা আসি খাবার মিক্সড করি না, কিন্তু আজকে আমাদের কিছু ওষুধ আছে, বাড়তি ওষুধ, ওই ওষুধগুলো মিক্সড করে খাওয়া লাগবে। তো এই ওষুধগুলো মূলত আমরা খাওয়াইছিলাম আরও গত 15-16 দিন আগে। তো সেই ওষুধগুলো খাই আমাদের কোনো কাজ হয় নাই, কারণ তখন ছিল প্রচুর গরম। এই গরমের কারণে ওষুধগুলো খাওয়ানোর কোনো কাজ হয় নাই। তো এই বস্তা ছিল একটা, বস্তাটা আমি সরাই নিলাম। এই বস্তাটা একটু ঝামেলা করতেছে, সরাই নেওয়ার পরে আমি এখন আমাদের এই যে ইটা বিছাই দেবো। তো বিছাই দেবার যাই দেখি ফ্লোরে পানি। তো ফ্লোরের পানিটা আমি ঝাড়ু দিয়ে একটু করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমি এই পর্দাটা সুন্দর করে বিছাইয়া তারপরে এক বস্তা খাবার ওই পর্দার মধ্যে ডালবো। তো আমি পর্দাটা সুন্দর করে বিছাই নিতেছি। পর্দাটা আমার বিছাই নিয়েছে, পর্দাটা আপনার ইঁদুরে কাটে দিছে। আমাদের এখানে ইঁদুরে খুব যন্ত্রণা দিতেছে। তো আমি এখন বস্তাটা সুন্দর করে ডাইলে নিব, ডেলে সুন্দর করে বাস করে নিব। তো বস্তাটা এখন আমি আপনাদেরকে একটা কাহিনী বলি। যখন আমি সর্বপ্রথম খামারে কাজ করতে আসছিলাম, তখন এই বস্তার মুখকার সুতাটা খুলতে পারি না দেখে আমি মনে মনে ভাবছিলাম যে কাজ আমি আর করতাম না। কিন্তু আমার কাছে এখন এত ইজি, সেকেন্ডে আমি বস্তার মুখ খুলে ফেলাই। বস্তাটা আমি খুলে ফেলাইছি, খুললে এখন আমি বস্তাটা ঢেলে দিব। বস্তার খাবারগুলো ডাইলে দিয়ে এই দেখেন একটা বস্তার ভিতরে খাবার বাড়াইতেছে, নষ্ট খাবার। তো এই নষ্ট খাবারটা আমি ফেলাই দিলাম, ওটা মুরগিরা খাওয়ানো যাবে না। তো আমি এখন বস্তাটা ডাইলে নিতেছি। তো সকালবেলা থেকে কাজ শুরু, রাত 10টায় কাজ শেষ। কি পরিমাণ কাজ করা লাগে দুইটা খামারে তা মনে করেন আমার শরীর জানে আর আমি জানি। তো কিছু করার নাই, কর্মজীবন অনেক কষ্টের, এটা সবাই জানে, যারা কর্ম করে শুধু তারাই জানে। তো আমি সুন্দর করে খাবারটা বাস করে নিতেছি, সমানভাবে চারিদিকে সমান করে নিব। আপনার এই সমস্যাটা, আপনার এই ওষুধ মিক্সড করলে খাবারের সাথে, এইটা একটা বড় একটা সমস্যা। খাবারের সাথে ওষুধ মিক্সড করা সবচেয়ে কঠিন কাজ, যেহেতু আমাদের কোনো মিক্সার মেশিন নাই, হাতেই মিক্সড করতে হয়, তার জন্য মূলত বড় সমস্যা। তো আমি সুন্দর করে মিক্সড করে নিয়ে নিলাম। এখন আমি মূলত মুরগিগুলোরে এই যে খাবারের সাথে যে ওষুধগুলো মিক্সড করব সেই ওষুধগুলো দিয়ে দিব। তো এই ওষুধগুলাই যে আপনারা জানেন, এই ওষুধগুলো আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, খাওয়াইছিলাম। একটা হচ্ছে ভিনেগার আর একটা হচ্ছে পি বুস্টার। তো ভিনেগারটা আমি আমার যে পরিমাণ লাগে সেই পরিমাণের একটু কম আছে, তার জন্য আমি মূলত দিয়ে দিব। আগে খাবার বালতি নিয়ে নিলাম একটুখানি, যেহেতু এই ভিনেগারটা একটু বেশি আছে তার জন্য মূলত আমি এমনি ছিটিয়ে দিলাম, কারণ আপনার এইভাবে ছিটিয়ে দিলে আপনার সব দিক দিয়ে পাইলো। আর ওই পি বুস্টারটা হচ্ছে অল্প, তার জন্য ওটা আমি খাবারের সাথে মিক্সড করে তারপরে ছিটাবো, সুন্দর করে মিক্সড করে নিব। তো আমার ভিনেগার মিক্সড করা শেষ। তো এই এখন এই যে তেলটা, পি বুস্টার, এটা হচ্ছে তেল। এটা সামুদ্রিক মাছ আছে, বড় বড় মাছ, সেই মাছগুলা দিয়া এই মাছের তেল দিয়ে এই ওষুধটা বানানো হয়।
তো ওষুধটা খুবই একটা কার্যকারিতা ওষুধ, চাইলে আপনারাও খাইতে পারেন। তো আমি অল্প কিছু খাবারের সাথে এই পি বুস্টারটা মিক্সড করে নিব। তো এই ওষুধটা মূলত আমার মালিকে নিয়ে আইসে আমার স্প্রে করবার লাগে একটা ছোটো একটা কিনে দিয়েছিল, যে স্প্রে করে ছিটাই দিবা খাবারের সাথে যাতে মিক্সড হয়। তো স্প্রে আপনি আর কেমনে করবো, স্প্রেটা আপনার এই 50 মিলি ওষুধ এই লগে 50 কেজি খাবারের লগে স্প্রে করে দেওয়া সম্ভব না। আর এই ওষুধটা হচ্ছে প্রচুর ঘন, অনেক ঘন। এই ঘন ওষুধটা আপনার স্প্রেতে আপনার হয় না। তার জন্য মূলত আমি যে অল্প খাবারের সাথে ওই ব্যাখ্যানি ওষুধ মিক্সড করে ভালো করে মনে করি মিক্সড করে তারপরে এই সবগুলা খাবারের উপরে ছিটিয়ে দিম। তাহলে আপনারা বলে দেবেন এইভাবে যদি আমি এইভাবে কি মিক্সড করলে কি হবো না, এটা তো সুন্দর হওয়ার কথা। তো আমি এইভাবে মূলত মিক্সড করি। তো আমি তার জন্য খাবারের সাথে করে মিক্সড করে নিছি, কারণ যেহেতু অল্প 50 মিলি লিকুইড, যেটা আমি কেমনে এই সারাটা ছিটাম তো মাথায় ধরে না, তার জন্য মূলত এই টেকনিক করা। তো আমার কিন্তু ওষুধ দেওয়া শেষ, আর ওষুধ নাই। এখন আমি এই ওষুধ খাবারগুলো সুন্দর করে মিক্সড করে নিব। খাবার যদি মিষ্টি না হয় তাহলে আপনার যে ওষুধের এত দাম, এত পরিশ্রম, কোনো লাভ হবে না। তার জন্য মূলত আমি সুন্দর করে খাবার মিক্সড করে নিব। 2 হাত দিয়ে ভালো মতন নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপরে আমাদের মুরগিগুলো দিয়ে দিব। আমরা আপনার এই ওষুধগুলা কিনে নিয়ে আসছিল আমার মালিকে 15-16 দিন আগে খাওয়ানো হয়েছিল, প্রচুর গরম ছিল। সেই গরমের মধ্যেই আপনার এই ওষুধ খাওয়াইয়া কোনো কার্যক্রম হয় নাই। যখন গরম ছিল প্রচণ্ড, তখন আপনার এই ওষুধগুলা খাইলে কোনো কাজ হয় না। আরও আমাদের মুরগির ঠান্ডা লাগছিল, অ্যান্টিবায়োটিক চলছে, পরে এই ওষুধটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার জন্য মূলত ওষুধ কিছু বেঁচে গেছিলো। সেই ওষুধগুলো মূলত আমি এখন মিক্সড করে 2-3 দিন খাওয়াবো। তো ওষুধটা আমি মিক্সড করে নিয়ে নিছি। তারপরে আপনার এখন আমি এই মুরগিগুলার এই ওষুধগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওষুধের খাবারগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি একটা পরিশ্রম, তা বলে বোঝানো যাবে না। তো আপনার একলা মানুষ, আমি একটা খামার না 2টা খামার সামলানো লাগে। তো যাই হোক, কপালে যা আছে তাই হবে। তো আমি যাইসা বলছি খাবার নিয়ে, এখন মুরগিগুলোর খাবার দিয়ে দিব। মুরগিগুলো মাশাআল্লাহ আপনার খাবারের জন্য খুব পাড়াপাড়ি উড়াউড়ি করতেছে। তো আমি আস্তে আস্তে তাদেরকে খাবার দিয়ে দিব। মুরগিগুলোর আপনার দেখলে অনেক মজা লাগে, ভাল লাগে। যখন আপনার ডিম পাড়া শুরু করে দেয় তখন আরও মজা লাগে। তো আমি তাদেরকে খাবার দিয়ে দিতেছি। তারা মূলত আপনার এই মুরগিগুলোর বয়স আপনার প্রায় 140 দিন হয়ে গিয়েছে। 140 দিন আমি তাদেরকে এখন খাবার দিয়ে দিব। তারপরে পানি দিয়ে দিব। এই পানিগুলো আছে গতকালের রাতের পানি, এই পানিগুলো ফেলাই দিয়ে আমি পানি দিয়ে দিব। তো সকালের খাবার দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আপনার যেহেতু খাবার মিক্সড করা লাগলো, তার জন্য আমার কিছু করার নাই। খাবার মিক্সড করতে গেলে একটু দেরি হবেই। তো আমি এই বাসের খাবারগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন ওই বাসের খাবারগুলো দিয়ে দিব। তো খাবার দিয়ে দেওয়ার জন্য আমি বালতিটা ভরে নিয়েছি, নিয়ে তারপরে এই যে খাবার দিতেছি আস্তে আস্তে। মুরগিগুলো আপনার পাড়াপাড়ি করে খাবারের জন্য। তো রাত্রেবেলা তো আপনার খায় না মুরগি, লাইট অফ থাকে, তার জন্য মুরগিগুলো মূলত পাড়াপাড়ি করে। তো যাই হোক, পাড়াপাড়ি করলে তো ভালো, খাবে মুরগি, যত বেশি খাবে তত তাড়াতাড়ি ডিম পারবে। আপনার যে খাবারের যে একটা শিডিউল আছে, যে একটা মুরগির খাবার খাইতে হবে এই বয়সে 80 গ্রাম, ওই বয়সে খাওয়া লাগবে 90 গ্রাম। তো ওই বয়সে আপনার শিডিউলটা আপনার সহজে কিন্তু করা যায় না। শিডিউল অনুযায়ী কিন্তু মুরগিটা খাবার খাওয়ানো যায় না, কারণ মুরগি আপনার ওই শিডিউলে খায় না, ওর চেয়ে আরও কম খাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করি খাবার আপনার হাতায় দেওয়ার জন্য, যাতে মুরগিটা তার যতটুকু খাবার খাইলে মুরগিটা আপনার দ্রুত বৃদ্ধি পাবে, কোনো সমস্যা হবে না, ততটুকুই খাওয়ানোর চেষ্টা করি। তো আমার এই পাশের খাবারগুলোও দিয়ে দিতেছি। দেখেন মুরগিগুলো আপনার দেখলে আমার মজা লাগে, কীভাবে সারি সারি সুন্দরভাবে খাইতেছে, কত সুন্দর মুরগি। এইগুলা মুরগি হচ্ছে ডিমের রাজা, 18 মাস ডিম পারবে। তা ভাবা যায় কোন মুরগি আর 18 মাস ডিম পারে টানা রানিং, আমি জানি না। তবে আমি
এই লেয়ার মুরগির খামারে কাজ করে খুব সুন্দর লাগে, আমার ভালো লাগে। তো আমার এই পাশের খাবারগুলো দিয়ে শেষ, বুকের মধ্যে কি জানি ব্যথা করতেছে, একটু করে নিলাম। তারপরে আমি আরেক বালতি খাবার নিয়ে আসলাম, এখন এই পাশের গুলার দিয়ে দিব। তো খাবার মিক্সড করে খাবার দেওয়া খুব কষ্ট। যদি একটা মিক্সার মেশিন থাকতো তাহলে খাবার ডাল গোস্তে মিক্সড করে সুন্দর করে দিয়ে দিতাম। আমি এই পাশের মুরগিগুলোর খাবার দিয়ে দিতেছি, মুরগিগুলো দেখেন এই পাশের যেটি দিয়ে দিছি এটি সুন্দরভাবে খাইতেছে। মুরগিটি দেখলে আপনার দেখেন কত সুন্দর লাগে। মুরগিগুলার সবাই মাশাল্লাহ বলে যাবেন, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন। লেয়ার মুরগি মানে আগুন, ঠিক আছে? লেয়ার মুরগির ব্যবসা সবাই করতে পারে না, টাকা লাগে, অনেক অনেক টাকা ইনভেস্ট করা লাগে, ঘর দেওয়া লাগে, খাঁচা দেওয়া লাগে। খাঁচা বানাতে গেলে আপনার প্রচুর টাকা। 1000 মুরগির খাঁচা বানাবার গেলে টাকা লাগে 2 লাখ। কেমনে কি ব্যবসা করব? তো যাই হোক, দেখি কতদিন বড় কাজ করা লাগে, কাজ করতেই থাকবো যতদিন পর্যন্ত আপনার টাকা পয়সা মিল না হবে, টাকা পয়সা জমাইতে না পারবো, ততদিন আমি কাজ করবো এখানে। যদি আল্লাহ তাআলা কোনো দিন তৌফিক দান করে সেদিন নিজের খামারে কাজ করবো ইনশাআল্লাহ। তো আমার এই পাশের ওই পাশের সব দিকের খাবার দেওয়া শেষ। এখন এই যে ছোট্ট বাবু সিঙ্গেল খাঁচায় যে অল্প কিছু মুরগি বেশি হয়েছিল, সেই মুরগিগুলোর আমি এখন খাবার দিয়ে দিতেছি। এই মুরগিগুলো আপনার রেখে দেওয়াতে খুব ভালো হয়েছিল। আরও যে 100 মুরগি আপনার বিক্রি করে দেওয়া হয়েছিল, সেই মুরগিগুলো রেখে দিতে পারলে অনেক সুন্দর হইতো। তো আমার সব মুরগিগুলারে খাবার দেওয়া শেষ। তো এখন আমার মূলত মুরগিগুলারে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার জন্য মূলত আমার যে কাজটা করতে হবে, গতকালের পানি, রাত্রের বাসি পানি, সেই পানিটা তো আমার এখন মুরগিগুলার খাওয়াইলে চলবে না। তো আমি পানিটা সুন্দর করে মুইচ্চে নিব, ফোম দিয়ে সুন্দর করে মুইচ্চে নেওয়ার পরে পানি দিব। কারণ আমার যেহেতু দেরি হয়েছে, হোক সমস্যা নয়, তার জন্য আমি ঠান্ডা পানি খাওয়াইয়া, মুরগির তো আপনার ঠান্ডা লাগিয়ে যাব, তাই আমি পানিটা ফেলাই নিলাম। আমার তো আর বেশি সময় লাগবে না পানি ফেলাইতে, 2টা করে ফোম টাইনে নিয়ে যাই, এটা করে আই। আমার একবার যাইলে আর আইলেই এই এক পাশের পানি ফেলানি শেষ হয়ে যা। তো আমি এই এক পাশের পানিটা ফেলাই দিলাম, ফেলাই দিয়ে সুন্দর করে মুক্কাগুলোও ওই করে নিব, টাঙ্কিগুলো আপনার সুন্দর করে মুচ্ছে নিব। মুচ্ছে নিলে আপনার তারপরে সুন্দর হয়ে পানি দিয়ে দিব। তো এই পাশেরগুলো কিন্তু আমার সুন্দর করে মিউসা শেষ। তখন এই পাশেরগুলো আমি পানিগুলো ফেলায় সুন্দর করে পানি দিয়ে দিব। দেখেন মুরগিগুলা হা করে চাই হয়েছে কয়টা, আর সবগুলা খাইতেছে। মুরগি করকরাই আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না। মুরগি বলে দুঃখের কথা আরো আছে ভাই, আমার বাড়ির আশেপাশে কোনো মুরগ নাই। মুরগি করকরাই আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না। এই মুরগিগুলার মূলত মুরগ লাগে না, ঠিক আছে? এরা আপনার সুন্দরভাবে ডিম পারে, এদের কোনো মুরগের প্রয়োজন নাই, এদের জীবন যৌবন কিচ্ছু নাই। এদের লাইফটা আরও হেলথ, আমার এদের লাইফ আরও অনেক খারাপ। খাঁচার ভিতরে বন্দি থাকে, না পারে কিছু কইতে, না পারে কিছু সইতে, কিন্তু এরা আমি মনে করি সুখে থাকে। সারাদিন খাইতেছে, ডাবায় খাইতেছে, কি একটা আরামের মধ্যে। ফ্যান, গরম দিন ফ্যান, শীতের দিন পর্দা মর্দা, আলো বাতাস, কত সুন্দর পরিবেশ। তো যাই হোক, সবার কপালেই দুঃখ আছে, সুখ বলতে কিচ্ছু নেই। পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সবারই না কষ্ট আছে। তো আমি কিন্তু গান করতে করতে সুন্দর করে কিন্তু পানি ফেলাই দিছি। এখন আমার 2টা পানি ফেলানোর পাইপ আছে এই পাশে, আমি একটা নিয়ে গেলাম, নিয়ে সুন্দর করে এটা ফেলাই দিয়ে দিতেছি। ফেলাই দিয়ে টাঙ্কিটা সুন্দর করে মুছে নিব। আমাদের এখানে টাঙ্কি আপনার 2টা, ওই পাশে একটা, এই পাশে একটা। এতে আপনার সুবিধা অনেক। একদিক দিয়ে আপনি পানি নিয়ে ফেলাই দিলে আরেকবার আইতে সময় পানি ফেলাই দিতে পারবেন। যদি টাঙ্কি থাকতো এক পাশে, তাহলে আপনার এক পাশে ফেলাই দিয়ে আবার ঘুরে তারপরে আবার যাই ফেলার লাগতো। এটা 2 টাঙ্কি থাকাতে আপনার অনেক সুবিধা।
তো আপনারাও কিন্তু 2 ট্যাঙ্কি দিবেন। যদি এরকমভাবে খামার দেন তাহলে কাজ করতে সুবিধা হবে। তো আমার সব পানি ফেলানো শেষ। এখন আমি সুন্দর করে মুক্কাগুলো লাগাই নিলাম। তো আমার মনে নাই কি ওই যে পিছনের 2টা মুক্কা লাগানো বাকি ছিল। পানি দিলে আপনার পানি দেবো পরে আপনার আবার পানি দেওয়া লাগবো। তার জন্য মূলত আমি ওই বুড়া 2টা লাগাই দিয়ে এলাম। বুড়া 2টা লাগাবার দেয় দেখি বুড়াটা পড়ে গেছিল পরে বুড়াটা তুললে সুন্দর করে লাগাই দিয়ে করছি। তো আমার ওই পাশের সব পানি ফেলানো শেষ। এখন আমি সুন্দর করে আমাদের ওই সিঙ্গেল খাঁচার পানিগুলোও ফেলাই দিব। তো সিঙ্গেল খাঁচার কোনো টাঙ্কি মাঙ্কি নাই, এটাই আপনার সুন্দর হয়েছে। একটু জ্বালা খাসা না আমার, ওটার আবার কি টাঙ্কি। তো আমি দইরা নিয়ে মারি ডেল পানি জায়গা পইরা তারপরে আর কি। তো আমার সব পানি ফেলানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি সুন্দর করে আমাদের মুরগিগুলোর পানি দিয়ে দিব। তো পানির সাথে আজকে কিছু থাকতেছে না, আজকে থাকবে শুধু সাদা পানি। তো সাদা পানি আজকে তাদেরকে খাওয়াবো। মুরগিগুলা দেখেন পানি খাবে তো তো আমি আপনার ছোট্ট শর্ট ভিডিও বানাবার চাইছিলাম 5 মিনিটের, কিন্তু ভিডিও বানাতে যাই দেখি 2টা খামারের কাজ শেষ করতে করতে দেখি 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। তারপরে বললাম আর কি নাটক বানাই আরই। তো নাটক বানাবার চাই নাই আমি, কিন্তু নাটক হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দেবো মুরগিগুলারে সুন্দর করে। তো সকালবেলা আমার কাজ থাকে আপনার খাবার দেয়া, পানি দেওয়া। 2টা খামারের খাবার পানি দেওয়া আপনার অনেক টাপ। আরও যেহেতু আপনার খাবার মিক্সড করা লাগলো আজকে, তার জন্য মূলত বড় সমস্যা হয়ে গিয়েছে। তো আমি ওই পাশের পানিগুলা দিয়ে দিছি, এখন এই পাশের পানিগুলা দিয়ে দিব। মুরগিগুলো করে চাই হয়েছে পানি খাওয়ার লাগে। তো পানি তো খাবোই, আগে যেহেতু খাবার দিয়ে দিয়েছি আজকে, পানি আপনার পরে দিলাম। তার জন্য মূলত মুরগি এই পানির লাগে একটু বেশি পাগলামি করতেছে। তো আমি ওই পাশের পানি দিয়ে দিয়েছি, এই পাশের পানি দিয়ে দেবো এখন। এই পাশের পানিগুলো দিয়ে তারপরে এই খামারতে বের হয়ে ওই খামারের কাজটা শেষ করে তারপরে একটু রেস্ট। তো আমি এই পাশের পানিগুলো দিয়ে দিতেছি। পানি 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 গড়গড়াইয়া পড়তাছে, মুরগি আমায় ডাকতাছে, পানি সারা মুরগি বাসে না রে। তো আমি সুন্দর করে সবগুলোর পানি দিয়ে দিলাম। পানি খাইয়া মুরগি পানি খাইয়া। তো সাদা পানি মুরগিরে সাদা পানি খাক, লাল পানি খাওয়াইলে পাগলামি করবো। তো সাদা পানি খাওয়াইতেছি মুরগিরে আমি দিয়ে দিলাম পানি। সিঙ্গেললি আপনার অনেক সুন্দর, সিঙ্গেল খাঁচাটা আমার অনেক ভালো লাগে। ভবিষ্যতে আমি সিঙ্গেল খাঁচাই বানাবো, ছোট ছোট খামার দিব, ছোট ছোট মুরগি পালবো। এই মুরগিগুলা অল্প করে পালার মতো সামর্থ্য আমার হতে পারে, এত বেশি মুরগি পালার সামর্থ্য আমার নাও হতে পারে। তো আমি এখন সুন্দর করে, যেহেতু পানি পড়ছে, সালার বেটা কাজ করে দেখেছে খামারে পানি আটকে থাকে। তো এইগুলো মিস্ত্রি জুতাতে পারি দেওয়া দরকার। কাজ করবি ভালো মতো করবি, কে লেগে পানি আটকে থাকবো, পানি সব ডেনে যাবো গা। তো যাই হোক, আমার কিন্তু সব কাজ শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার একটা খামারের কাজ শেষ। তো আমি এখন আরেকটা খামারের কাজ করব। কি দুঃখ রে ভাই, এতক্ষণ ধরে কাজ করতেছি তারপরেও কাজ শেষ হয় না। তো আমি আর কি তালাটা লাগাই থয়ে আই বললাম। এইখানে এই খামারে আপনার কাজ একটু কমই, মুরগি যেহেতু বিক্রি করে দেওয়া হয়েছিল, আর কিছু মুরগি আছে আপনার। এখন আরো 8 ইউনিট মুরগি আছে, 8 ইউনিট মুরগিগুলোরে খাবার পানি দিতে হবে। তো এই পাশের খাঁচার 7 ইউনিটের খাঁচার মুরগিগুলা বিক্রি করে দেওয়া হয়েছিল, আর এখানে 8 ইউনিটের খাঁচার মুরগিগুলো আছে। এই মুরগিগুলোর এখন আমার খাবার দিয়ে দিতে হবে। তো সারাদিনে আর আপনার খাবার খাইতেছে 1 বস্তা। তো বস্তাটা আমি খাড়া করাই নিছি। এখন এই যে বস্তার মুখটা খুলবো, মুখটা খুলবার দায় দেখি আমি ওটা দেওয়ার বাজে গেছে। তার জন্য আমি চাক্কু নিয়ে আসলাম। চাক্কু নিয়ে আসে তারপরে কাটতে সুন্দর করে খুললে নিব। এই বস্তার মুখ খুলবার দায় আমি একদিন প্রথম বলছিলাম যে আমি চাকরি করতাম না এই খামারেই। যখন আমি খামারে কাজ করতে আসছিলাম তখন এই খামার একটাই ছিল, একটা খামারই ছিল।
তো আমি খুললে নিছি, বস্তাটা খুললে নেওয়ার পরে এখন খাবার বইরে নিব। বইরে নেওয়ার পরে চ্যাটের বেলা আবদুল্লাহ করে খাবার দিতে দিব। মুরগিরা আপনার কি কক 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 করতেছে খাবারের জন্য। আমি বালতিটা বইরে নিলাম, এখন এই সুমন্দি ভাই করে খাবার দিব। দেখেন হালার বেটারা কি পারাপারি না করতেছে খাবারের জন্য, কি পারাপারি করে। খাবার বেটারা তোরা কি খাস না? তোর কি খাওয়াই না? তোর কি খাওয়াইয়া পয়দা করে নাই রে? তো যাই হোক, না খাইলে তো আবার ডিম পারবো না। তো খাক, এটা খা, খাই খুয়ে ডিম পার। আর কয়দিন পরে তো তোকে বিচ্ছি আলাই দিব। তোকে তো আল্লাহ আকবর দিয়ে জব করে মেশে খাবো। এতদিন তোকে আমরা ব্যবহার করলাম, বুঝতে পারছস? ব্যবহার শেষ, তোদেরকে ফেলে দেব। তো এইটাই প্রকৃত নিয়ম। মুরগিগুলো আপনার 19 মাস পড়ছে ডিম পাড়ার বয়স। আপনার মুরগিগুলোর বয়স 2 বছর হয়ে গেছে, কারণ ডিম পাড়ার আগেই তো ডিম পাড়ার শুরু হওয়ার আগেই তো 5 মাস হয়ে যায়। তো ওই হিসাবে মুরগির বয়স হয়ে গেছে 2 বছর। তো মুরগিগুলোর আমি খাবার দিয়ে দিতেছি। দেখেন মুরগিগুলো আপনার সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দরভাবে খাইতেছে। আর মুরগির জুটি দেখেন কি বড় বড় জুটি, বয়স্ক মুরগি। এই মুরগিগুলোর বয়স 2 বছর। এটা তো 1.5 দিনের কথা। এতগুলো দিন মুরগি পাইলে নাইলে সেন করা হইতেছে, খাইতেছে, ডিম পারতেছে। তো আমার এই পাশের খাবারগুলা দিয়ে শেষ, এখন ওই পাশের খাবারগুলা দিয়ে দিব। আমি আরও 1 বালতি খাবার ভরে নিব। আরেক বালতি খাবার ভরে নিলে আমার ওই পাশের খাবার দিয়ে শেষ হয়ে যাবে। তারপরে পানি দিয়ে, তারপরে আল্লাহ হাফেজ, মুরগিগুলার সাথে দেখা শেষ, সকালের কাজ শেষ। তাই আমি বালতিটা ভরে নিয়ে বললাম, দেখি এই সম্বন্ধে বাইরে আরও বেশি বাড়াবাড়ি করতেছে। আমি যে খাবারটা দিতেছি আর আমার দেওয়া পারে, ভালো দেওয়া পারি না, কি একটা অবস্থা। খাবার তো দিমই, 2 মিনিট অপেক্ষা কর, 5 মিনিট অপেক্ষা কর, তাহলে তো খাবার দিয়ে শেষ হয়ে যায়। মুরগি আপনার খাবার দিবার দেয় না, ওই মুখ খাবারের বুঙ্গার ঠুর মারে নাই গা, আর মারে মারে মুখ দিয়ে নাড়া মারে আপনার খাবার দিয়ে ছিটে। তো কি একটা অবস্থা। পরে আমি সুন্দর করে দেখেন তারপরে খাবার দিতেছি, খাবার পইরে যাইতেছে তাড়াতাড়ি করার জন্য। তো কিছু করার নাই, যেহেতু আজকে দেরি হয়ে গেছে গা, ওই খামারের কাজ শেষ করতে করতে এই খামার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য একটু তাড়াতাড়ি করতেছি। কারণ তারা মুরগি চিকির করলে আবার বেশি চিকির করলে আবার ডিম ভেঙে যাবো, ডিম ভেঙে গেলে আবার শালারা মরবো। তাহলে তো মনে করেন আমার মালিকের লজ্জাবো না। তোমার মালিকের যদি লজ্জা, ব্যবসা যদি না থাকে, তাহলে আমি তো থাকবো না। আমার তো বেড়ে নাথি মারবে, আমার তো টাকা দরকার প্রচুর। মূলত এই কাজটা করার উদ্দেশ্য আমার, আমি এই কাজের মায়ে পেরে গেছি। এই কাজ আমি করব যতদিন পর্যন্ত আমি একটা ভালো পজিশনে না যেতে পারবো, একটা খামার দেওয়ার যোগ্যতা না হবে। না হলেও তো আমি 200 মুরগি দিয়ে শুরু করতে পারবো। আমার তো একটা স্বপ্ন এই লেয়ার মুরগি পালন করার। তো আমি এখন খাবার দিয়ে দিয়েছি, এখন এই খামারের পানিগুলো ফেলাই দেবো। রাত্রের পানি তো আর খাওয়ানো যাবে না মুরগিরে, খাওয়াইলে আপনার লেগে যাবে ঠান্ডা। তো পানিগুলো ফেলাই দিবার যায়, দেখি মুরগি দেখেন আমার দিকে তাকায় থাকে, ফুমের দিক তাকায় থাকে। সালার বেটা তো করে খাবার দিছি, খাবার খা। আমার সাথে তো কি রে, পানি ফেলাইতেছি, পানি দিমু। তো পানি একটু বেশি আসিল। গতকাল রাত্রির বেলায় আমরা এই পানিগুলো ফেলাই রাখি, কিন্তু গতকাল আমি গেছিলাম বেড়াতে। বাড়ি থেকে আস্তে আস্তে আপনার অনেক রাত হয়ে গেছিলো, তারপরে আর মন চায় নাই এই পানিগুলা ফেলাইতে। কারণ আপনার বাড়ির যাইলে একটু অন্যরকম ভাব, আইসা রেখে আপনার কাজ করতে মন চায় নাই। পরে আমি আর সময়ও ছিল না, তার জন্য আমি আর কাজ করি নাই। তো তার জন্য আজকে সকালে অনেক একটা সমস্যা, কাজের চাপটা অনেক বেশি। তো ওই পাশের পানিগুলো আমি ফেলাই নিয়ে এসি। তখন এই পাশের পানিগুলা ফেলাই নিব, ফেলাই নেওয়ার পরে তাদেরকে পানি দিয়ে দিব। পানির পাত্রগুলো আপনার হয়ে গেছে, ময়লা হয়ে গেছে খাবারের পাত্রগুলা, এইগুলা ডলাডলি করে একটু পরিষ্কার করা লাগবো। মুরগিগুলা বিক্রি করে দেওয়ার পরে একেবারে ডল্লা মল্লা খাঁচা মাচা খুললে, তারপরে আপনার যখন বাচ্চা তোলা হবে, বাচ্চার যখন বয়স হবে, তখন খাঁচা ফিটিং করা হবে। তখন আরেক ডলা দিয়ে পাইপগুলা সুন্দর করে ফিটিং করতে হবে। পাইপ অনেকগুলো ভেঙে গিয়েছে, সেইগুলো আপনার বাতিল দিতে হবে, জোড়া পট্টি দিয়ে চালাইতে হবে। আমি এই পাশের পানিগুলা ফেলাই নিয়ে মুখ কাটা সুন্দর করে মুছে নিলাম, মুখ কাটা মুছে নিব।
মুখ কাটা হচ্ছে না, এরপরে আমি তাদেরকে পানি দিয়ে দিব। এই যে আরেক পাশে এই মুখ কাটা এই পানিটা ফেলাই দিয়ে দিব। দেখুন পানি ফেলাবার তাহলে মুরগি আপনার ঠুকরা ঠুকরি করে পানিটা দেখেন কি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ময়লাযুক্ত পানি, গতকালের পানি যেহেতু, তার জন্যই ফেলাই দেওয়া। কারণ এই পানিগুলো মুরগিকে খাওয়ানো যাবে না, খাওয়াইলে আপনার মুরগির সমস্যা হয়ে যাবে। তো আমি এই পাশের পানিগুলা সুন্দর করে ফেলাই দিতেছি। দেখেন খাবার দিবার ডিম বাইরে আসছে, এটা সকাল সকালই। এই পাশের পানিগুলো আমি ফেলাই দিয়ে দিলাম। মুক্কাটা সুন্দর করে খোলাই নিব। মুক্কার মধ্যে আপনার যে খাবারের যে গুঁড়া, এই খাবারগুলো থাকে। তো আমি সুন্দর করে আমি বালতিটা যখন খোলাই নিয়ে বালতিটা বইরে নিব। মুরগিগুলো হা কইরা হয়েছে পানি খাবো। তো পানি খাবি তত করে তো পানি দিমই। আমি বালতিটা বইরে এখন সুন্দর করে তাদেরকে পানি দিয়ে দিব। পেটারা খা, তকর জ্বালায় তো আর বাঁচলাম না। খা খা, কি আর করবি রে ভাই, কিচ্ছু করার নাই। তো তারপরে আমি তাদেরকে পানি দিয়ে দিলাম। পানি দেখেন খাবারের জন্য পানি পাগলা হয়ে গেছে মুরগিগুলো। কারণ আপনার আগে দেওয়া লাগে পানি, তারপরে দেওয়া লাগে খাবার, এটা আপনার নিয়ম। আজকে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছি, যেহেতু পানি ছিল তার জন্য মূলত আমি খাবার দেওয়ার পরে পানি দিলাম। আগে আমি পানি দিই, তারপরে খাবার দিই। কারণ আপনার একটা সিম্পল উদাহরণ দিই, যখন আপনি খাইতে যান, আপনি যখন বাসায় আপনি খাইতে যান, তখন আপনার সামনে কি থাকে? পানি, তারপরে কিন্তু খাবার দেওয়া হয়। এটাই মূলত নিয়ম। কারণ খাবার দেওয়ার সময় খাবার মুরগিগুলা খাই যদি গলার মধ্যে আটকে পড়ে, পানি যদি এই সময় না পাই, তাহলে মুরগিটার একটু অসুবিধা হবে না? তো অসুবিধাটা কেন করব? তার জন্য মূলত আমি আগে দিই পানি, তারপরে দিই খাবার। তো অনেক খামারে আপনার আগে দেয় খাবার, তারপরে দেয় পানি। তো ফাইনালি আমার কিন্তু সব কাজ শেষ হয়ে গেল। এই খামারের কাজগুলো আমি শেষ করে ফেললাম। তো শুরুতে আপনার কাজ দেখে ভয় করলেও কাজ আপনার যখন ধরা হয় তখন কিন্তু শেষ হয়ে যায়। ঠিক তেমনি আপনার স্বপ্ন পূরণ হইতে গেলে আপনার আস্তে আস্তে স্বপ্ন পূরণের জায়গায় যাইতে হবে। আপনি হুট করে কিন্তু যাইতে পারবেন না। এখানে আমি কত কাজ করার পরে, কত পরিশ্রম করার পরে আমার কিন্তু এই খামারের কাজ শেষ হইলো, ওই খামারের কাজ শেষ হইলো। তো পরিশ্রম কখনো বিফলে যায় না। যত পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি সফল হতে পারবেন, আর কখনো হতাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।